শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার পদত্যাগের বিষয়ে ইতোমধ্যে বিএনপির উচ্চ পর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। সরকার ও বিএনপির সংশ্লিষ্ট সূত্রের দাবি, সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করা একজন সচিবের নাম সম্ভাব্য পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে হঠাৎ করেই আলোচনায় এসেছে। সম্প্রতি এ বিষয় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদত্যাগের বিষয়ে বিএনপির উচ্চ পর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে তার উত্তরসূরি কে হতে পারেন তা নিয়েও নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। যদিও রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে এখন পর্যন্ত বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। সূত্রগুলোর দাবি, বঙ্গভবনের ভেতরেও পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। রাষ্ট্রপতি নাকি অধস্তন কর্মকর্তাদের শিগগিরই বঙ্গভবন ছাড়ার আভাস দিয়েছেন। পদত্যাগের পর কিছুদিন বিশ্রামে থাকার পাশাপাশি চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি। এদিকে সম্ভাব্য নতুন রাষ্ট্রপতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। আগে বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় থাকলেও এখন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এক চুক্তিভিত্তিক সচিবের নাম বেশি শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালে বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। তার মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালে। তবে শেষ পর্যন্ত তিনি সত্যি পদত্যাগ করেন কিনা, আর করলে দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হন, সেটি এখন দেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত প্রশ্ন।